হ্যালো ভিয়াস, আমি বর্তমান যে পাটের আপ ডাউন বাজারটা আপনাদের মাঝে জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিব। সর্বস্তর বাংলাদেশের আমি তথ্য নিয়েছি। আজকে আমি আপনাদের মাঝে থেকে আজকে যে কুষ্টিয়া জেলা আনাচে কানাচে আজকে ঘুরে বেড়ালাম। আজকে আপনার অবশ্যই আপনাদের এই প্রচারের মাধ্যমে প্রচার করে দেবো। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার যে পাটটা আজকে গাড়ি লোড হলো সেটা হচ্ছে যে 2650 টাকা। যে ভালো মানের পাটটা গাড়ি লোড হয়েছে একদম স্কোয়ার ফরিদপুরের লেভেলের। সেখানে পাট দেখতে পেলাম যে দ্বিতীয় ধাপ ফরিদপুরের, কিন্তু একদম লাল সুন্দর পাট 2650, এবং ভালো মানের যে পাটটা 2650 টাকা লোড হলো আজকে দৌলতপুর কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। ভালো মানের পাটটা যা 2650 টাকা। আর গাড়ি লোড দেখতে পেলাম 2400 টাকা যে নিম্ন গ্রেডের পাটটা। আর যে ধরা ফাটা এবং সেসব গাড়িগুলা লোড দেখতে পেলাম 2350 টাকা একদম গড় সবটা। বর্তমান কুষ্টিয়া জেলার বাজার আজকে আপনাদের মাঝে আমি জানিয়ে দিলাম। কিন্তু বর্তমান বাংলাদেশের সোনাইলাস পাটের আবারও বাড়তি দাম দেখা দিচ্ছে। এটা আশা করা যায়, ব্যাপারী ভাইরা বলছে। আমরা আশা করেছিলাম যে এই বছর হয়তো দাম হবে 7000 টাকা, এই আশাও করে তারা ধরে রাখছে, কিন্তু হবে কি না তারা বলতে পারছে না। কিন্তু আশা আছে যে 2020 সালের মতন আবারও সোনাইলাস পাটের দাম হবে। জমিনের পাটের আশা করা যায় না, কিন্তু এখন বৃষ্টির কারণে পাটের ভালো মাথা দেখা দিচ্ছে, একথা জানাচ্ছে সাধারণ চাষিরা। কিন্তু মাঠে পাট নাই বললেই চলে, মাত্র 10 থেকে 15%। আমি প্রত্যেক দিনে এটা বলে থাকি, বাস্তবায়ন চাষিরাও বলছে যে 10 থেকে 15% পাট আছে, বাদবাকি শশা, তারপর ঘাস, তারপর অন্য অন্য ফসলও আছে, ধানও আছে। বর্তমান ধানের বাজারও আমি আপনাদের মাঝে প্রচার করে দেব। আপনি কয়েকটা ভাই কমেন্টের মাধ্যমে জানাচ্ছে যে ধানের বাজার কত, সেগুলো আমরা জানিয়ে দিই। বর্তমান আমরা আজকে যেগুলো আপ ডাউন করে থাকছি সোনাইলাস পাট, সেখানে কত টাকা বাজার বেচা কেনা আছে সে সম্পর্কে আমরা বলে থাকি। বাংলাদেশের নিম্ন স্তর যেখানে কুষ্টিয়া জেলার, সেই বাজারটা আজকে জানিয়ে দিচ্ছি। কুষ্টিয়া জেলা আনাচে কানাচেও 2700 গাড়ি লোড হচ্ছে ভালো মানের পাট, হিসনার পাট গালা। কিন্তু আমরা জানতে পারছি এগুলো বাইচি গাড়ি লোড হচ্ছে, যদিও 10 থেকে 15 গাড়ির ভিতরে 2 থেকে 3 গাড়ি 2700 টাকা লোড দেওয়া যায়। এভাবে তারা জানাচ্ছে। এক সাইড করে রাখে যে ভালো মানের পাটটা, সে পাটটা খালি যে কুষ্টিয়া জেলা তা না, অন্যান্য জেলা থেকে তারা কিনে নিয়ে এসে এবং বড় বড় বিজনেসম্যানরা এক সাইড করে রাখে ভালো দামে বিক্রয় করার জন্য। একথা বুঝছে বড় বড় বিজনেসম্যান ভাইরা। আরও জানিয়েছে যে সোনাইলাস পাটের বাজার, আমরা যদিও গত 3 বছরের পাট এক ভাইয়ের ঘরে আছে, সে জানাচ্ছে 3400 টাকা পর্যন্ত আমরা পাট কিনে রেখে দিয়েছিলাম, সেই পাটটা আমাদের ঘরে আছে, সেটাও বেচা কেনা নাই। এবার হয়তো দাম হলে আমরা সে পাটটা ছাড়বো। বর্তমান তার নিজের গোডাউন, তার নিজের টাকা, তার কোনো চিন্তা নাই, তিনি সরকারি চাকরিজীবী, তো তার কোনো টেনশন নাই, সে অবশ্যই পাট ছাড়বে। বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাজারটা আপনাদের মাঝে প্রচার করে দেবেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও জানিয়েছে বাংলাদেশের সোনাইলাস পাটের ন্যায্য পরিমাণ সব জেলায় পাটের দাম দেওয়া হবে, একথাও জানিয়েছে। কোন কোন জেলায় কত টাকা করে পাটের দাম দেওয়া হয় সেগুলো বিবেচনা করে তারা রেট দিবে, একথাও জানিয়েছে। বর্তমান সোনাইলাস পাট নিয়ে সারা বাংলাদেশের তোলপাড়, এবং কি সারা বিশ্বে এটা গবেষণা করে চলছে। বাংলাদেশের সোনাইলাস পাটের কোনো দাম পাচ্ছে না সাধারণ চাষিরা। বর্তমান বাংলাদেশের যে এটা জানাচ্ছে যে পাবনা জেলা, আজকে কুষ্টিয়া পাবনা জেলা যে পাটটা 3000 বেচা কেনা ছিল, যেটা 2800 বেচা কেনা ছিল সেটা 3000, যেটা 3000 বেচা কেনা ছিল সেটা 3200 ছাড়িয়ে গেছে। বর্তমান বাংলাদেশের পাবনা জেলা পাটের অবস্থাও ভালো দিক প্রদর্শন করছে। কিন্তু পাবনা জেলার সাধারণ চাষিরা বলছে আমরা দাম পাইনি, একথা বাস্তব, আমরা কোনোবারই দাম পাইনি। সাধারণ ব্যবসায়িক ভাইরা বলছে আমরা বিপদগ্রস্তর ভিতরে লস খাইতে খাইতে আমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়িকরা তাই জানাচ্ছে। বড় বড় বিজনেসম্যান ভাই বলছে আমাদের লাভ হলেও ব্যবসা করতে হবে, লস হলেও আমাদের ব্যবসা করতে হবে, একথা জানিয়েছে বড় বড় বিজনেসম্যান ভাইরা। তারা বলছে আমাদের ব্যবসার উপরে নির্ভরশীল, আমরা লাভ হলো লস হলো দুটোই আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে। আমরা হাজার হাজার কোটি কোটি টাকা যে সিসি লোনগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমাদের করতে হবে এবং দিতে হবে, লস লাভ দেখার কোনো সময় নাই, একথা জানিয়েছে বড় বড় সাধারণ ব্যবসায়িক ভাইরা। মানে বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা তাদের ব্যবসার রানিং অবস্থা চালিয়ে যেতে হবে, কিন্তু তারা একটু দাম পাইলে তারা হয়তো ভালো লেভেলে পাট দিতে পারে, এবং কম বেশি পাট তারা ভালো লেভেলের পাট ঢাকা ঝুট মেলে দিয়ে দেয়, এবং বাংলাদেশের ঝুট মেলে চলে যাচ্ছে সরাসরি পাট। এখন পাটের চাহিদা অনেক বেশি, জানিয়েছে বাংলাদেশের পাবনা জেলার ভাইরা।